হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 6 পেজ নম্বর 73 ভিডিও পার্ট নাম্বার আজকে 1 করব। চ্যাপ্টার 6 থেকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। আমার জেঠুর ছেলে বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে। আজ আমি ও বাপ্পা দুজনে আমাদের পুরনো আঁকা ছবিগুলি টেবিলে রেখেছি। আমরা ঠিক করেছি আমাদের কিছু ভালো ছবি আলাদা করে পিচবোর্ডের উপরে আটকে সাজিয়ে স্কুলের প্রদর্শনীতে দেব। প্রদর্শনী বলতে এক ধরনের প্রতিযোগিতা যেখানে বিভিন্ন ধরনের আর্ট করা হয় বা ছবি আঁকা হয়, সেগুলোর জন্য আলাদা করে নাম্বার দেওয়া হয়। ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। বাড়িতে অনেকগুলি নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আছে। এবার দেখো বর্গক্ষেত্রাকার ছবি কেমন হয়, যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান, মানে এই বরাবর এই বাহুটি আর এই বাহুটি, মানে সন্নিহিত বাহু বলা হয় এই দুটোকে, এগুলো সমান। আবার তার সাথে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে আমরা বলতে পারি মোট এখানে চারটি যে বাহু আছে, 1 2 3 1 2 3 4, এই চারটি বাহুই সমান, সেটাকেই আমরা বর্গক্ষেত্র বলি। প্রথমে বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের উপরে বাপ্পার একটি সুন্দর ছবি আটকালাম। বাপ্পা যে ছবিটা এঁকেছে সেটি আমরা পিচবোর্ডের আটকালাম বলছি। কিন্তু এই চারদিক রঙিন ফিতে দিয়ে মুড়লে তবেই আরও সুন্দর লাগবে। যদি এটাকে রঙিন পেপার দিয়ে মুড়ি তাহলে কিন্তু আরও ভালো লাগবে, এটাই বলছে। এই পিচবোর্ডের চারধার মুড়তে কতটা ফিতে লাগবে দেখি। 1 নম্বর, স্কেল দিয়ে মেপে দেখলাম এই পিচবোর্ডের এক ধারের দৈর্ঘ্য 1/2 মিটার। এক ধার বলতে যে কোনো একটি ধার, এর দৈর্ঘ্য হচ্ছে 1/2। যেহেতু বর্গাকার তাহলে এর প্রতিটি বাহু কিন্তু একই মাপের। এটা যদি 1/2 হয় তাহলে এটাও 1/2, এ পাশটাও 1/2, এ পাশটাও 1/2, মানে চার ধারের দৈর্ঘ্য সমান। তাই এই বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের পরিসীমা কেমন হবে? পরিসীমা দেখো, এটা কিন্তু এক ধরনের সূত্র। যেহেতু চারটি বাহু 1 2 3 4, তাহলে 4 বসাবো, গুণ দিয়ে যে কোনো একটি বাহু, তাহলে লিখবো একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু চারটি বাহুই সমান তার জন্য এর সূত্রটা এরকম যে পরিসীমা সমান 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে 4 একটি বাহুর দৈর্ঘ্য কত সেটা দেওয়াই আছে, 1/2 মিটার। কিন্তু 4 গুণন 1/2 মিটার কীভাবে পাবো, এখানে প্রশ্ন করলো। 4 গুণন 1/2 কে আমরা এভাবে লিখতে পারি। যেহেতু দেখো পরিসীমাকে কি করে আমরা করব, দেখো এখানে যে বিন্দুটি, এই বিন্দুটির নাম যদি আমরা এ দিই আর এই শীর্ষবিন্দুটির নাম দিই বি, এই শীর্ষবিন্দুটির নাম দেব সি, এই শীর্ষবিন্দুটির নাম দেব ডি। এবার পরিসীমা বলতে ধার বরাবর, এ থেকে বিতে ধার বরাবর আমরা যদি হেঁটে যাই তাহলে এইটুকু হাঁটলাম, তাহলে কত হবে 1/2 পথ গেলাম, মানে এতটুকু দূরত্ব গেলাম। তারপরে আবার যোগ চিহ্ন দেবো, বি থেকে আবার সিতে আসবো, সেটা কত আসবো, আবার 1/2 হেঁটে আসবো। সি থেকে আবার ডিতে আমরা ধার বরাবর আসবো, সেটিও 1/2 আসবো। আবার ডি থেকে এতে, মানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে ধার বরাবর সেখানেই ফিরে যাওয়া, মানে এইটুকু আবার 1/2 ফিরে যাব, তাহলে 1 2 3 4। এই জন্য দেখো এখানে 4 গুণন 1/2কে আমরা লিখতে পারি, এই 1/2 এর সামনে গুণ দিয়ে কত আছে 4, তাহলে এটাকে 4 বার লিখব। যদি এর সামনে 3 থাকে তাহলে এটাকে 3 বার লিখতাম, যদি 5 থাকতো তাহলে 5 বার লিখতাম। এই জন্য দেখো 1 2 3 4, এই 1/2কে 4 বার লিখেছে। লেখার পরে এটাকে সরল যদি করি তাহলে দেখো প্রত্যেকটার হর, এটাকে লফ বলা হয়, নিচেরটাকে হর বলা হয়, প্রত্যেকের হর কিন্তু সমান 2 2 করে। তাহলে আমরা একটা দাগ টেনে 2 বসাবো। এবার এই 2 তো দেখতে এক, মানে কি সংখ্যাটা সমান, 2 দিয়ে 2 এর ঘরে নামাতে পারলে 1 পাবো, এই জন্য এই উপরের 1 একই থাকবে। আবার এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা সমান, তাহলে সেক্ষেত্রে একই থাকবে। আর একটু যদি স্পষ্ট করি তাহলে এরকম 1/2 এরকম ছিল আমাদের 4 গুণন
1/2 ছিল। তাহলে এই 1/2কে আমরা 4 বার লিখব। একবার লিখলাম, দুবার, তিনবার, 4 বার। এবার এটাকে সরল করব। দেখো প্রত্যেকটার হর 2, একই সংখ্যা, তাহলে সেই সংখ্যাটি বসাবো। বা এটাকে এভাবেও ভাবতে পারি, প্রত্যেকটার হর 2 করে 4টা 2 আছে, এই 2-এর লসাগু যদি বের করি তাহলে 2-এর ঘরের নামতেই পড়বো 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 2 অক্ষ 2। তাহলে এর যে গসাগু বা লসাগু সেটা কত? 2। এই জন্য আমরা 2 নিচে বসাবো। এবার এই 2 দিয়ে এই 2 দিকে ভাগ করবো, তাহলে 2-এর ঘর নামতে যদি পড়ি তাহলে আমরা প্রথম ঘরেই পাবো। দেখো 2 দিয়ে 2কে ভাগ করবো, তাহলে 2 অক্ষ 2, তাহলে কত পেলাম? ভাগফল 1। এই 1 1-এর সাথে গুণ করলে 1 হবে, তারপরে প্লাস বসাবো। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাবো, সেটা 1-এর সাথে গুণ করলে 1ই হবে। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাবো, 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে প্রত্যেকটাতে 1 পাচ্ছি। এবার 1 2 3 4, তাহলে যোগ করে কত পেলাম? 4/2। এই জন্য দেখো এখানে এই যে 4টা 1 যোগ করে 1 2 3 4, 4/2, আর এখানে গুণ দিয়েছে 1। এটা এই কারণেই দিল যে দেখো আমরা যোগ করলাম 1 2 3 4, 4/2। এবার আমরা কিন্তু 1 আলাদা করে এখানে নিতে পারি। 1 কেন কি 4 অক্ষে তো 4ই হয়, নিচে 2, রাইট? দেখো কী করলাম, 4-এর সাথে আমরা 1 গুণ দেখাতে পারি, কেন কি 4 অক্ষে 4, আবার 4ই পাবো। এই জন্য কিন্তু এখানে 1 লিখেছে। এবার এটাকে যদি আমরা আলাদা করি তাহলে এটা পাচ্ছে কিনা দেখি, 4 পূর্ণ 1-এর 2 পাচ্ছে কিনা। এই যে দেখো 4টাকে এখান থেকে সরিয়ে নিই, যদি সরিয়ে নিই তাহলে গুণ চিহ্ন থাকলো, আর থাকলো কি 1/2। 4টাকে সরিয়ে আলাদা করলাম, গুণ দিয়ে 1/2টাকে আলাদা করলাম, তাহলে দেখো যেটা লিখেছিলাম সেটাই পেলাম কিন্তু। এবার এখানে আমরা কাটাকাটি যদি করি, এই যে যেমন কাটাকাটি করেছে 4 দিয়ে, এই যে 4 অক্ষে 4, 2 দিয়ে 4কে কেটেছে। এই 2 দিয়ে 4কে কাটলে কত? 2 দুগুণে 4, বা এখানে আমরা 2 দিয়ে 4কে কাটলে কত? 2 দুগুণে 4 পাবো। তাহলে কত পাবো? 2। তাই 4 গুণন 1/2 মিটার সমান সমান, এই যে 2 দিয়ে 4কে কাটলে 2 মিটার পাবো। পরের পিচবোর্ডটা আরও বড়, মেপে দেখলাম এক ধারের দৈর্ঘ্য এবার 3/4, সেটিও কিন্তু বর্গাকার। পরের যে পিচবোর্ডটি আছে সেটি একটু বড় প্রথমটির থেকে, সেটিও কিন্তু বর্গাকার, মানে 4 ধারের দৈর্ঘ্য সমান। মানে একটি ধার যদি 3/4 হয় তাহলে পরের ধারটিও 3/4 হবে, এটিও 3/4 হবে, আর এই সাইডও 3/4 হবে, এত মিটার। যদি এই পিচবোর্ডের চারদিক রঙিন ফিতে দিয়ে মুড়ে দিই তবে ফিতে লাগবে, তাহলে কয় ধার? কটি ধার আছে? 1 2 3 4, মানে 4টি বাহু বা ধার বলতে পারি, তাহলে 4, আর একটি বাহুর দৈর্ঘ্য কত? 3/4, তাহলে এখানে 3, এখানে 4। এই 3 বার 4 আমাকে 4 বার লিখতে হবে। তাহলে দেখো 4 গুণন 3/4কে আমরা 4 বার লিখব। তাহলে এরকম আছে 4 গুণন 3/4, তাহলে এই 3/4কে আমাদের 4 বার লিখতে হবে। এই যে একবার লিখলাম 3/4, আবার 3/4, দুবার হলো 3/4, 3/4, তাহলে মোট 4 বার লিখলাম। এবার দেখো 4 4 4, প্রত্যেকটা হর একই, তাহলে 4ই হবে। 4 দিয়ে 4কে ভাগ করলে একটু আগেই দেখালাম একই সংখ্যা থাকলে ভাগ সবসময় 1 হয়। 4 দিয়ে 4 অক্ষে, মানে 4-এর ঘরে নামাতে বললে প্রথম ঘরেই পাবো, 4 অক্ষে 4। এই যে 1 পেলাম সেটা 3-এর সাথে গুণ হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 3 গুণন 1, এভাবেও লেখা যায়। এই যে 3 লিখলাম, আর 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, প্লাস আবার 3 বসাবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আবার 3 বসাবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, আবার 3 বসাবো, 4 দিয়ে 4কে ভাগ করলে 1। এবার দেখো এখানে 4 গুণন 3 লিখেছে, কেন কি 3 দিয়ে 3কে গুণ করলে 3ই হবে, আবার 3 দিয়ে 3কে গুণ করলে 3 পাবো, এটা আমরা ডাইরেক্ট করতে পারতাম। এবার 3 6 9, আর 3-এ যোগ করলে 12/4। ওকে, এবার এখানে কি করেছে দেখো, এখানে আমরা লিখব 3/4, 3/4, 3/4, 3/4। এবার এই যে দেখো প্রত্যেকটাতে এই যে যেমন আমাদের 3 আসছে, 3 3 3। ওকে, এরকম 3 কতবার আছে দেখো, এটাকে অন্যভাবে ভাবতে পারি। 12 না করে আমরা অন্যভাবে এটাকে যদি ভাবি, ধরুন এটা তো একটা হলো, যোগ করে আরেকভাবে ভাবতে পারি 1 2 3 4, এরকম কটা? 3 4টা। দেখো 1 2 3 4,
তাহলে যেহেতু 4টা 3, তাহলে 4 লিখে আমরা 3 লিখতে পারি। এটা মানে আবার এটা 4 হচ্ছে 3বার, তাহলে যখন 4কে 3বার লিখবো তখন কিন্তু যোগ দিয়ে বসাতে হবে, এই জন্য 4 গুণন 3। এবার 4 দেখো আবার এটা গুণ করলে এটাই পাবো, তো ডাইরেক্ট হয় আমরা যোগ করে নিতে পারি, নতুবা এভাবে দেখাতে পারি। এবার 4 দিয়ে 12কে কাটলে 3 4 কত 12, এই যে দেখো 4 দিয়ে 12কে কাটলো 3 4 12, বা এখানেও দেখো আমরা এখানেও 4 4 কেটে দিলে কিন্তু আমরা 3ই পাবো। ওকে, জাস্ট এটা শেখানোর জন্য আমাদের যে আমরা কিভাবে কাটাকাটিটা করব। দুরকমভাবে আসতে পারি, যেমন আমি যদি লিখি 7 যোগ 7 যোগ 7 যোগ ওকে 7, তাহলে কটা আরেকটা নিই 1 2 3 4 5, 5টা 7, তাহলে 5 দিয়ে আমি গুণ দিয়ে 7 লিখব। আবার এটা থেকে যখন এটা করব তখন আমাকে 7 বার 5 লিখতে হবে, কিন্তু তখন আবার যোগ দিয়ে লিখতে হবে। এটা একটা নিয়মের মধ্যেই পড়লো। এবার আমি 4 গুণন 3/4 এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে দেখলাম আমরা 4 4 কেটে কত পাবো 3 মিটার পাবো। এরপর পরবর্তী পার্ট নাম্বার 2 এ আমরা পেজ নং 74 করব।